হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি শ্রাবণী। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর আজকে হচ্ছে রাহির জন্মদিন, সুতরাং সবাই যাব, সেই প্রিপারেশান নিয়েছি। আর জন্মদিনে যেইটুকুনি পারবো ব্লগ করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো স্মাইলি শ্রাবণী। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, সাথে থাকবে, সাপোর্ট করবে। গুড মর্নিং এভরিবডি। আজকে কার হ্যাপি বার্থডে? কার? তোমার হ্যাপি? কার? তোমার? এই যে চারজন মিলে বসে গেছে। রাহি এবার কেক কাটবে। রাহির মাম হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে। রাহি অনেকটাই ছোট, 3 বছরের জন্মদিন এটা, তাই আমার বাবি, আমার মেয়ে আর প্রাচী ওখানে আছে। আর হচ্ছে এটা রাহি, ছোট্ট বেবিটা হচ্ছে রাহি। রাহির হ্যাপি বার্থডে আজকে। সবাই ওকে উইশ করো, কমেন্টে বলো হ্যাপি বার্থডে রাহি। ওই যে ওর মা এসে বসলো। ওর মা জব করে আমাদের এই জামশেদপুরের একটা স্কুল আছে, চিন্ময়াতে টিচার সেই। এবার ওই যে প্রাচী ওকে গিয়ে কাটিয়ে দিচ্ছে, যেহেতু অনেক ছোট আর অরিজিনাল চাকু দেওয়া হয়েছে তাই। আর আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ গান করছিলাম। ওর বাবা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা নিয়ে ভিডিও করছে। এই এবার কেক কাটিং হয়ে গেছে, সবাই হাততালি দিচ্ছে। এবার কেকটা নিয়ে একটু একটু করে ও আস্তে আস্তে, যেহেতু ও ছোট্ট বাচ্চা, আস্তে আস্তে ওর মা ওকে খাইয়ে দেবে। আগে দেখছে আমার দিকে, এই যে খাইয়ে দেবে কেকটা। আর আমি বললাম ওটা ফু দিয়ে নেবা। এই যে ওর মা ওকে আবার কেকটা কেটে খাইয়ে দেবে। এবার ফু দিয়েও নেওয়াতে পারছেন না, ওর মা একটুখানি সাহায্য করলো ওকে। এই যে খাইয়ে দিচ্ছে। ও চকলেট কেক খুব ভালো খায়, ওই যে পুরোটাই খেয়ে নেবে খুব সুন্দরভাবে, কারণ ও কোনো নোকরা করে না এই কেকের ব্যাপারে, কিন্তু ওর খাওয়ায় প্রচুর নোকরা, ও খেতেই চায় না। ওর বাবাই ওকে একটুখানি কেক খাইয়ে দেবে, দিয়ে সবাইকে কেক খাওয়াতে বলবে। এই যে কাটে খাইয়ে দিল বাবাই, হচ্ছে একটুখানি গালেও লাগিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার। এবারও সবাইকে কেকটা কেটে কেটে দেবে, দিয়ে সবাইকে খাওয়াবে। দাদাইকে খাওয়াবে, দিদিভাইকে খাওয়াবে, আমার মেয়েকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে কেক। ওর মা বুঝিয়ে দিচ্ছে কীভাবে কেকটা খাওয়াতে হবে। তোমরা দেখো আস্তে আস্তে। ওই যে ওর বাবাই কেটে ওর হাতে তুলে দেবে, সবার হাতে সবাই করে দিয়েছে, দিয়ে সবাই একটু একটু করে খাচ্ছে। আমার মেয়েকে অবশ্য আমি বেশি খেতে না করেছি, ওর পুরোটা খাওয়া হয়ে গেছে। আবার ওর মা রাহির মাম্মাম আবার সবাইকে বাটিতে করে দেবে, কিন্তু আমার মেয়েকে না করেছি। তার কারণ হচ্ছে একটু পেটে ব্যথা কদিন ধরেই বলছে, তোমাদের বললাম। ওকে ইউএসজিও করাতে নিয়ে গেছি। এই যে মহারানী দেখো, কেক খাওয়ার বেলা একদম সবার আগে, অন্য খাবারও খেতে চায় না। ওকে বেশিরভাগ টাইম আমিই রাখি, আমার কাছেই থাকে, কিন্তু কেক ও ভালো খায়। এই চকলেট কেক ও খুবই ভালো খায়। এবার হচ্ছে সবাই গিফট দিচ্ছে, সেই গিফটগুলো। আর একজন চলে এসছে, এ হচ্ছে সাংভি, আর আমার মেয়ে আরও তেঙ্গে তেঙ্গে নাচ করছে। তারপরে হচ্ছে গিয়ে মোয়ে মোয়ে করবে, এরপরে মোয়ে মোয়ে করছে, মোয়ে মোয়ে করতে করতে নাচ করছে, নাচ করতে করতে করতে। এ হচ্ছে খুবই চঞ্চল, ওকে দেখে আমার মেয়েও একটুখানি করছে। এই এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, বাচ্চাদের খাওয়া দাওয়া। এবার বাচ্চারা খেতে বসে গেছে। লুচি, ঘুগনি আর চিকেন
সবাই নিয়ে ওই যে বাবি বসলো, এখানে আর একটা দাদাই বসেছে, আর এই পাশে হচ্ছে সাংভি বসেছে, আর তার পাশে আমার কিউট বালি বেবি বসেছে, আমার মাম্মাম ওই যে বসে খাচ্ছে। আমার মেয়ে সুন্দরভাবে নিজে নিজেই খুব সুন্দর খেতে পারে। ও এখন বড় হয়ে গেছে, সি ইজ বিগ গার্ল নাও। খুব সুন্দরভাবে নিজে নিজে খাবারটা খেয়েছে। ওই যে খাবার খাচ্ছে আর জল খাচ্ছে, খাচ্ছে আর জল খাচ্ছে। এবার ওদের দেখে থালাটা পড়ে যাবে মামা, যদি ও একটু পড়ে যাবে, এইদিকে সরে আসো না, ওকে খাওয়ানো খুব টাফ। ও খেতেই চায় না, খেতেই চায় না কোনো রকমভাবে। আমার মেয়ে খুব সুন্দরভাবে খেয়েছে, তারপর ওকে কিচ্ছু বলতে হয়নি, নিজে নিজে খেয়েছে। আমার বাবি খাচ্ছে, ওখানে আরেকটা দাদাই খাচ্ছে, সানভি খাচ্ছে, সবাই প্রত্যেক কটা বাচ্চা। একটা জিনিস, বাচ্চাদের সাথে আরও ছোটো বাচ্চাকে যদি বসানো যায়, সেই যেই বাচ্চা খায় না সেই বাচ্চাও নিজে নিজে চেষ্টা করে। মামা ঝাল না মা, খেতে চায় না, ওই জন্য সব বাচ্চাদের সাথে ওকে বসানো হয়েছে যদি একটু খায়। এই যে সবাই মিলে খুব সুন্দরভাবে খাচ্ছে। এবার আবার রাহিকেও দেওয়া হবে, কেননা রাহিও দেখা যাক, রাহি যদি খায়। ওই যে রাহির থালা চলে এসছে, রাহিকেও খাবার দেওয়া হবে। রাহিও দেখছি সবার সাথে খুব কুটুর কুটুর করে খাচ্ছে, কেননা এই ছোট্ট রাহিটা কোনোদিন খেতে চায় না। যেহেতু আজকে সবাই যেহেতু বসেছে, দাদা দিদি সবাই বসেছে, প্রত্যেককে রাহি থেকে অনেকই বড় সবাই বসেছে, সেই হেতু ও ওটা নামিয়ে দেবো থালা থেকে, ওটা সাইডে নামিয়ে দে। অসুবিধা করছে না, ও টুকটুক করে যেইটুকু পাচ্ছে সেইটুকু করে খাচ্ছে। আর আমার মেয়ে তো সব থেকে ভালো খেয়েছে, খাচ্ছে আর জল খাচ্ছে, খেতে খেতে পেট ভরে ফেললো জল খেতে খেতে। তুমি জলটা এত খাচ্ছ কেন, কি ব্যাপার? ঝাল তো দেয়নি কাকাই। সুন্দরভাবে খাওয়া মামা হবে ওরও, কি ব্যাপারটা কি? নকটা করে না খাওয়া নিয়ে কোনোদিন, খুলে ইচ্ছায়। এবার দেখা যাক কতটা কি খায়, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো স্মাইল শ্রাবণী। এই দেখো ছোট্ট রাহিও কি সুন্দর খাচ্ছে, একা একা একটু একটু করে খাচ্ছে, কিন্তু খাচ্ছে। খেতে খেতে সবার খাওয়াটাই প্রায় হয়ে গেল, বাচ্চাদের পাটটা হয়ে গেল। বাচ্চারা প্রত্যেক কটা বাচ্চা সুন্দর খেয়েছে, কাউকে কারোর গার্জিয়ান খাওয়াতে যায়নি, প্রত্যেক কটা বাচ্চা নিজেরাই নিজেদেরটা খেয়েছে। আর রাহি আর সাংভি হচ্ছে দুজনে খুনসুটি করছে, দুষ্টুমি করছে, আর আমার মেয়ে খাচ্ছে। দেখো মামাম কেমন হয়েছে? মামা বুবু কেমন হয়েছে? কেমন হয়েছে? জল দেবো তোকে গ্লাসে? ধর না, খাও। তোকে গ্লাসে জল, ওর তো অন্য জল। এই যে আমার মেয়ে নিজের মনে নিজে লুচি খাচ্ছে, খেতে খেতে ওর খাওয়া কমপ্লিট হবে, ও পায়েসও খাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তার কারণ হচ্ছে ও নিজে নিজেই খায় বেশিরভাগ টাইমে। আমি যখন স্কুল খুলে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, যেইটুকুনি পারি চেষ্টা করি ওকে নিজের মতন করে করানোর, খাওয়ানোর বা কিছু। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো স্মাইল উইথ শ্রাবণী। আর এবার আমরা বাড়ি চলে এলাম। এই যে শাড়ি তো পরা হয় না, তাই এই বার্থডেতে এটা হচ্ছে আমার লুক। শাড়ি পরে গেছিলাম রাহির বার্থডেতে, নিজের মেয়ের বার্থডেতেও আমি শাড়ি পরিনি। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখো। আর তো তোমাদের একটা সাপোর্ট আমি অনেক দূর এগোতে পারবো, সুতরাং যদি পারো তো সাপোর্ট করো, ভালোবেসো। তোমাদের ভালোবাসায় আমি এগোতে চাই, তোমাদের ভালোবাসা না থাকলে আমি ডেফিনেটলি কোথাও যেতে পারবো না। সুতরাং ভালোবেসো, সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। আজকে যদি একটাও সাবস্ক্রাইবার বাড়ে সেটাও তোমাদের জন্য, সুতরাং সাপোর্ট করো। স্মাইল উইথ শ্রাবণী। স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখো। গুড নাইট এভরিওয়ান, আই লাভ ইউ অল, গুড নাইট, বাই।